উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দিতে থাকবো। তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে মামলা ম্যাট 638 সেটি কিন্তু যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপার প্রাইমারি চাকরি কার্যত অসম্ভব। এই জন্যই কিন্তু উচ্চ প্রাথমিকে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন সকলকেই কিন্তু চেষ্টা করেছেন যে এই প্রাইমারিটা একটা পূর্ণাঙ্গ অর্ডারের অপেক্ষায় আছেন। বিভিন্ন বেঞ্চ কিন্তু ঘুরতে হয়েছে সেই সমস্ত কেসটাকে নিয়ে। প্রার্থীরা আপনারা দেখছেন যে অনেক বিচারপতিরই পরিবর্তন হয়েছে, কিন্তু অনেক বিচারপতি চেঞ্জও হয়েছেন। ইতিমধ্যে সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের যে বেঞ্চ আছে সেটি কিন্তু এই 638 যে মামলাটি এই মুহূর্তে রয়েছে, তো কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে কিন্তু সেই মামলাটির বিচারাধীন অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা ম্যাট 638 যে মামলাটিকে মেনশন করতে চাইছেন, কিন্তু বিভিন্ন কারণে মেনশন হচ্ছে না। যতটুকু শুনতে পারা যাচ্ছে যে মামলা হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, ডিলে হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে পার্থসারথী যে স্যার আছেন তিনি তপব্রত স্যারের সঙ্গে থাকতেন, তো এখন সেই মুহূর্তে থাকছে না। তো সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি রিটায়ার করবেন। এখনও পর্যন্ত রিটায়ারমেন্টের বয়স যদিও বা হয়নি, কিন্তু বিভিন্ন খবর সূত্রে পাওয়া যাচ্ছে যে তিনি রিটায়ার করবেন। সেই সমস্ত কারণের জন্যই কিন্তু সেই বেঞ্চে যে মামলাটি সেটি কিন্তু ম্যাট 638 মামলাটি সম্ভবত পিছিয়ে যাচ্ছেন। সম্ভবত জাস্টিস ভেলুমণি তিনি কিন্তু আসতে চলেছেন সেই মামলাটির শুনানি নিয়ে। তো শিক্ষক মামলা মেনশন ক্ষেত্রে পেছনে যে গুরুত্বপূর্ণ কারণ সেটাই হচ্ছে বিচারপতির পরিবর্তন, এটি এখন পর্যন্ত ধরা হচ্ছে। তো বিচারপতি ইতিমধ্যেই নতুন বিচারপতি আসতে চলেছেন এই কেসটিকে নিয়ে। আগামী 12 তারিখে সেই মামলাটি কিন্তু ফিক্স হতে পারে হিয়ারিংয়ের জন্য, সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তো প্রার্থীদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মুক্তি পাবে কবে। তো আপার প্রাইমারি সবথেকে মহা গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 যেটি পরিসমাপ্তি হবে, এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। তো 12 তারিখ সেই যে হিয়ারিংটা আছে সেই হিয়ারিংটা এলে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যে সেই মামলাটি সেই দিনকে নিষ্পত্তি হচ্ছে কিনা।